বন্ধুরা, আপনারা কি জানেন ভগবান লক্ষণ কেন 14 বছর না ঘুমিয়ে না কিছু খাবার খেয়ে কাটিয়েছিলেন? কেন লক্ষণকে ভগবান রামের থেকেও শ্রেষ্ঠ যোদ্ধা বলা হয়? কি ছিল তার কারণ? চলুন এই ভিডিওতে জেনে নিই। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আমাদের চ্যানেল কল্পছায়াতে স্বাগত। বন্ধুরা, আপনারা তো শ্রী রাম ভক্ত হনুমানের ভক্তির কথা শুনেছেন, যিনি রাম নামকে সঙ্গে নিয়ে অসম্ভবকেও সম্ভব করে দেখিয়েছেন। কিন্তু শ্রী রামের আরেকজন পরম ভক্ত রয়েছে, যার ব্যাপারে না বললে রামকথা পূর্ণতায় পায় না, যার ভগবান শ্রী রামের প্রতি নিষ্ঠা ও ভক্তি তুলনা করা যায় না। তিনি হলেন ভগবান শ্রী রামের ছায়ারূপী ছোট ভাই লক্ষণ। জানা যায় একবার বৈশিষ্ট্য মুনি অযোধ্যায় এসেছিলেন। তিনি লঙ্কায় ঘটিত হওয়া যুদ্ধের সম্বন্ধে সবাই জানাতে শুরু করলেন। তখন ভগবান রাম বলতে শুরু করলেন কিভাবে তিনি রাবণ ও কুম্ভকর্ণকে বধ করেছিলেন। ঋষি বৈশিষ্ট্য রামকে উদ্দেশ্য করে বললেন, রাবণ ও কুম্ভকর্ণের থেকেও ভয়ঙ্কর যোদ্ধা ছিল রাবণ পুত্র মেঘনাদ, যাকে একমাত্র ভগবান লক্ষণই বধ করতে পেরেছিলেন। ঋষির এই কথা শুনে আশ্চর্য হয়ে সভাজন প্রশ্ন করল, কিভাবে মেঘনাদের বধ রাবণের থেকেও কঠিন ছিল? তখন ঋষি বৈশিষ্ট্য বলতে লাগলো, মেঘনাদের জন্মের সময় রাবণ সমস্ত গ্রহের দশা বদলে ফেলে এক মহান পুত্র উৎপন্ন করে, যাকে যুদ্ধে হারানো খুব মুশকিল ছিল। তাছাড়া মেঘনাদ বরদান পেয়েছিল, তাকে সেই ব্যক্তি মারতে পারবে যে 14 বছর না ঘুমিয়ে থাকবে আর 14 বছর পর্যন্ত কোনো খাবার গ্রহণ করবে না। এই শুনে সবাই আশ্চর্য হয়ে গেল। কিন্তু ভগবান রাম তো অন্তর্যামী, তিনি তো সবকিছুই জানতেন। কিন্তু ভগবান লক্ষণের নিষ্ঠা, ভক্তি ও ত্যাগ দেখে যাতে সাধারণ মানুষ শিখতে পারে, তাই তিনি ঋষি বৈশিষ্ট্যের সামনে একটি প্রশ্ন করলেন, এটা কি করে সম্ভব যে লক্ষণ 14 বছর কিছু না খেয়ে না ঘুমিয়ে কাটিয়েছে? তখন ঋষি স্বয়ং ভগবান লক্ষণকে এই প্রশ্নের উত্তর দিতে বললেন। লক্ষণ বললেন, 14 বছর না ঘুমিয়ে থাকার বরদান তিনি নিদ্রা দেবীর কাছে পেয়েছিলেন, কিন্তু তার 14 বছরের নিদ্রা উর্মিলাকে নিতে হয়েছিল। আর 14 বছর না আহার গ্রহণের বিদ্যা তিনি ঋষি বিশ্বামিত্রের কাছে পেয়েছিলেন। সে কারণেই লক্ষণ মেঘনাদকে বধ করতে পেরেছিলেন। শ্রী রাম লক্ষণকে বলতে শুরু করলেন, এটা কি করে সম্ভব? আমি তোমাকে প্রত্যেক দিন যে ফলগুলো দিতাম সেগুলো কোথায়? লক্ষণ শ্রী রামকে বললেন, আমি প্রত্যেক দিনের ফলগুলো 14 বছর ধরে এক স্থানে একত্রিত করে রেখেছি। লক্ষণ তার কথার সত্যতা প্রমাণ করার জন্য সমস্ত ফলগুলো সভায় নিয়ে আসে। ফলযুক্ত পাত্রগুলো যখন গোনা হয়, দেখা যায় সেখানে 4 দিনের খাবার বাকি রয়েছে। ভগবান রাম লক্ষণকে প্রশ্ন করে, এই 4 দিনের খাবার কোথায় গেল? লক্ষণ উত্তরে বলতে লাগলো, ভ্রাতাশ্রী, যে 4 দিনের কথা আপনি বলছেন তার গল্প বনবাসের সময় থেকে শুরু হয়। প্রথম যেদিন আমরা বনবাসে গিয়েছিলাম সেদিন আপনি কিছু খাবার গ্রহণ করেননি, তাই আপনি আমাকেও দেননি। দ্বিতীয়ত, যেদিন পিতা দশরথের মৃত্যুর সংবাদ পেয়েছিলাম সেদিনও আপনি কিছু খাননি। তৃতীয়ত, যেদিন দুষ্ট রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে যায় সেদিনও আপনি কিছু খাবার খাননি। আর যেদিন আমার শক্তিশালী লেগেছিল সেদিনও আপনি কিছু খাননি। তাই ওই 4 দিনের খাবার এখানে নেই। শ্রীরাম লক্ষণকে প্রশ্ন করলো, কিন্তু আমি তো তোমায় কোনোদিন আহার করতে বারণ করিনি। তাহলে? লক্ষণ উত্তরে বলেন যে, ভ্রাতাশ্রী, আপনি আমাকে প্রতিদিন খাবার দিয়েছিলেন ঠিকই, কিন্তু খাবার খাওয়ার অনুমতি দেননি। আমি আপনার আদেশ ছাড়া কোনো কার্য কি করে করতে পারি? লক্ষণের এই প্রসঙ্গ শুনে সম্পূর্ণ সভা নিশ্চুপ হয়ে উঠেছিল। লক্ষণের এই ত্যাগ ভগবান রামকেও হার মানায়। তাই বলা হয় লক্ষণ ভগবান শ্রী রামের থেকেও শ্রেষ্ঠ যোদ্ধা। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবে।